আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। বাস ফ্যানদের সবচেয়ে প্রিয় জায়গা চট্টগ্রামের দামপাড়া। সেই দামপাড়া গ্রাউন্ডে প্রবেশ করছে সোহাগ পরিবহনের স্ক্যানিয়া K410 মাল্টি এক্সেল ডাবল ডেকার। সোহাগের এই ডাবল ডেকার বাসগুলো সোহাগ প্রেস্টিজ নামে পরিচিত। সোহাগ পরিবহনের বহরে টোটাল 10 ইউনিট স্ক্যানিয়া ডাবল ডেকার বাস রয়েছে। প্রথম দফায় 2 ইউনিট বাস তারা নিয়ে আসে ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে 2020 সালে। পরবর্তীতে 8 ইউনিট বাস 2021 সালে নিয়ে আসা হয় দেশে। আর এই বাসগুলোর বডি করেছে ইন্দোনেশিয়ার খ্যাতনামা বডি বিল্ডিং প্রতিষ্ঠান, সেটি হচ্ছে লাক্সানা বা কারোসেরি লাক্সানা নামে পরিচিত। তো তাদের থেকে বাসগুলোকে নিয়ে আসা হয় এবং এগুলো ইম্পোর্ট করে সোহাগের নিজস্ব সিস্টার কনসার্ন ইনোভেটিভ মোটরস, যারা স্ক্যানিয়ার ডিলার বাংলাদেশে। তো শুরুতে এই বাসগুলো দিয়ে ঢাকা চট্টগ্রাম রুট ওপেন করলেও পরবর্তীতে সোহাগ পরিবহন ঢাকা কক্সবাজার রুটে ওই বাসগুলো চালাচ্ছে। আমাদের দেশে শুধুমাত্র দুটি কোম্পানি ডাবল ডেকার বাস এসি বাস চালাচ্ছে, সেটা হচ্ছে গ্রিন লাইন আর তারপর হচ্ছে সোহাগ। শুরুতে গ্রিন লাইন এনেছিল, পরবর্তীতে সোহাগ পরিবহন নিয়ে আসে। গ্রিন লাইন তাদের আরও বাসের সংখ্যা বৃদ্ধি করলেও, ডাবল ডেকার বাসের সংখ্যা বৃদ্ধি করলেও সোহাগ পরিবহন কিন্তু সেই 10 ইউনিট বাসই এখন পর্যন্ত চালাচ্ছে। তারা নতুন করে কোনো ডাবল ডেকার বাস ইম্পোর্ট করেনি, আগের 10 ইউনিট দিয়ে তারা এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। গ্রিন লাইনে ম্যান ডাবল ডেকার এবং সোহাগের স্ক্যানিয়া ডাবল ডেকারের ভিতরে কম্পেয়ার করলে সোহাগের স্ক্যানিয়া ডাবল ডেকার কিন্তু আউটলুকিংটা যথেষ্ট গর্জিয়াস, বডিতে অনেক কার্ভ ডিজাইন আছে। গ্রিন লাইনের ম্যান অনেকটা একটু সিম্পল ডিজাইন, বাট সোহাগেরগুলো কিন্তু যথেষ্ট গর্জিয়াস ডিজাইন, মানে যে কারোর চোখে পড়বে। চলুন এবার ভিতরের ইন্টেরিয়র দেখে আসি। প্রথমে লোয়ার ডেকের ইন্টেরিয়র যাচ্ছি, যথেষ্ট জমকালো ইন্টেরিয়র। আর এটা তফাৎ হচ্ছে যে সামনে কিন্তু একটি আলাদাভাবে স্লিপার বেড আছে। এমনি তো বিজনেস ক্লাস সিট আছে, কিন্তু আলাদাভাবে একটা স্লিপার বেড দেওয়া হয়েছে। আর সামনে ভিতর দেখতে পাচ্ছেন সব হচ্ছে বিজনেস ক্লাস সিট। তো এই বাসটিতে টোটাল সিট সংখ্যা হচ্ছে 45টা, আপার এবং লোয়ার ডেক মিলিয়ে। এর মধ্যে লোয়ার ডেকে রয়েছে টোটাল 11টা সিট আর একটা স্লিপার বেড। আমার কাছে লোয়ার ডেকে থেকে আপার ডেকে বেশি ভালো লাগে। লোয়ার ডেকটা কেমন যেন একটু গুমট গুমট ভাব লাগে, অন্ধকার থাকে বেশি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তবে আপার ডেকটা আমার কাছে সবচেয়ে বেশি খোলামেলা লাগে। তো চলুন এবার আপার ডেক দেখে আসি। বাসটিতে যথেষ্ট পরিমাণে ডেকোরেশন লাইটিং করা হয়েছে। তো এ হচ্ছে আপার ডেকের সিটের অ্যারেঞ্জমেন্ট। এখানেও বিজনেস ক্লাস সিট, আর টোটাল সিট সংখ্যা হচ্ছে 34টা, লেগ রেস্ট সহ, সেই সাথে চার্জিং পোর্ট সহ যাবতীয় যা যা দরকার সবই পেয়ে যাবেন। তো এই ফাঁকে বাসটির ভাড়া সম্পর্কে একটু জানিয়ে রাখছি। ঢাকা থেকে চট্টগ্রামে বিজনেস ক্লাস সিটের ভাড়া হচ্ছে 1600 টাকা, এবং যে একটি স্লিপার বেড রয়েছে সেটা চট্টগ্রাম পর্যন্ত ভাড়া হচ্ছে 2000 টাকা। আর ঢাকা থেকে কক্সবাজারের বিজনেস ক্লাস সিটের ভাড়া হচ্ছে 2200 টাকা, এবং যে স্লিপার বেডটি রয়েছে লোয়ার ডেকে সেটির ভাড়া হচ্ছে 2800 টাকা। ডাবল ডেকার বাসের চড়ার সবচেয়ে আকর্ষণীয় প্লেস হচ্ছে একদম আপার ডেকের যে সামনের সিট রয়েছে, ফ্রন্ট রো সিট, সেটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় সিট। সামনের ভিউ দেখতে যথেষ্ট ভালো লাগে চলন্ত অবস্থায়, কিন্তু সোহাগে এক্ষেত্রে আপনাকে হতাশ করবে, কারণ তাদের যে সামনের যে সিটের সামনে যে গ্লাস রয়েছে সেই গ্লাসটা হচ্ছে ব্ল্যাক কালারের টিন্টেড করা, আবার তার উপরে স্টিকার লাগানো। তো স্বাভাবিকভাবে আপনি সামনের ভিউ ওইভাবে পাবেন না, খুব একটা সুন্দর লাগবে না, যেটা গ্রিন লাইনে দেখা যায় একদম ক্লিয়ার ভিউ। কিন্তু সোহাগে আপনি এটা হতাশ করবে, সামনে স্টিকার দিয়ে আবার কালো কালার। দিনে যতটুকু যা দেখবেন রাতের বেলা একেবারে দেখা যাবে না। এটা হচ্ছে মূল সমস্যা সোহাগের ডাবল ডেকারের ফ্রন্ট রো সিটে। তো এই ছিল বর্তমানে বাংলাদেশে থাকা সম্ভবত সবচেয়ে দামি বাসের ছোটোখাটো একটি ব্লগ, সোহাগ প্রেস্টিজ স্ক্যানিয়া ডাবল ডেকার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের অভিজ্ঞতা যদি থাকে এই বাসে চড়ার অবশ্যই জানাবেন। সেই সাথে অবশ্যই জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।